অং সান সুচি মুক্তির পর প্রথম ভাষণ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো সংবাদে। বেগম খালেদা জিয়ার সেনানিবাসের ৬ নম্বর শহীদ মইনুল রোডের বাড়ি ছেড়ে যাওয়ার পর বাড়িটি দেখভাল করছে ক্যান্টনমেন্ট বোর্ড। সর্বোচ্চ আদালতের আদেশের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাড়ি নিয়ে বেগম জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। বেগম জিয়া ছেড়ে যাবার ২৪ ঘণ্টা পর বাড়িটি সাংবাদিকদের দেখানো হয়েছে। রিপোর্ট করেছেন তারিকুল ইসলাম মাসুম। এটি ৬ শহীদ মইনুল রোডের সেই আলোচিত বাড়ি যেখানে ৩.৫ দশকের বেশি সময় থেকেছেন বেগম খালেদা জিয়া। শনিবার তিনি বাড়ি ছেড়ে যাওয়ার পর আপাতত তা ক্যান্টনমেন্ট বোর্ডের দায়িত্বে। বেগম জিয়া বাড়ি ছাড়ার আগে ৬৭ জন গৃহকর্মীর ৬১ জন চলে যান। ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা যখন বাড়ির দখল বুঝে নিতে যান তখন খালেদা জিয়া ছিলেন তার নিজ কক্ষে। সকালে ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্যরা যাওয়ার পর বিকেল ৩:৩০টার দিকে বাড়ি থেকে বের হন বিরোধী দলীয় নেতা। ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক জিনিসপত্রের হেফাজত সংক্রান্ত লিখিত নিশ্চয়তা দেওয়ার আশ্বাসে তিনি বাসা ছেড়ে যাওয়ার জন্য চূড়ান্তভাবে মনস্থির করেন। জোরপূর্বক নয়, বরং স্বেচ্ছায় আদালতের রায় মেনে নিয়ে তিনি বাড়ি ছেড়েছেন। তার ব্যক্তিগত চালকই গাড়িটি চালিয়ে নিয়ে যায়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিজের সঙ্গে নিয়ে গেছেন খালেদা জিয়া। শখানেকের মতো কার্টনে রাখা হয়েছে আসবাবপত্র। বেগম জিয়া ছাড়াও তার পরিবারের সদস্যদের জিনিসপত্র আলাদাভাবে কার্টন ভর্তি করে রাখা হয়েছে। ১৬৮ কাঠার আলোচিত এ বাড়িটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হবে ২৯ নভেম্বর। আদালতের রায়ের পরই সিদ্ধান্ত নেবে ক্যান্টনমেন্ট বোর্ড। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিশাল এ জায়গায় পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। নির্মাণ কাজ শুরুর জন্য আদালতের রায়ের অপেক্ষার কথা জানিয়েছে স্টেশন হেডকোয়ার্টার। এখন আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট কি করে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরে আপনার প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে। সেনানিবাসের এই বাড়ি ছাড়ার পর ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া। মানবিকতার বিবেচনায় বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মধ্যের এই বাড়িটি বরাদ্দ দেওয়ার পর বাড়িটি একসময় পরিণত হয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ৯৬ সালে বিএনপি বিরোধী দলে গেলে এই বাড়িটি নিয়ে বিতর্কের শুরু। সর্বশেষ গত শনিবার বেগম খালেদা জিয়া এই বাড়ি ছেড়ে যাওয়ার পর সে বিতর্ক নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্যান্টনমেন্টের এই বাড়ি নিয়ে বিতর্ক সামনের দিকে বদলে দেবে রাজনীতির গতিপথ। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে বিএনপির ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পুরনো ঢাকায় পুলিশের গাড়িতে আগুন এবং দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল ছিল মোটামুটি শান্তিপূর্ণ। দেখুন চকর মালিতার রিপোর্ট। সকাল 10:15 পুরনো ঢাকার জসকোটের উল্টো দিকের রাস্তায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই হরতাল বিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় আটক হয়েছে 4 জন। প্রায় 2 বছর বয়সী মহাজোট সরকারের বিরুদ্ধে ডাকা দ্বিতীয় এ হরতালে এরকম আরো কয়েকটি অশান্তির ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল প্রেস ক্লাবের সামনে গেলে পুলিশ বাধা দেয়। আইনজীবীরা রাস্তায় শুয়ে পড়লে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আইনজীবীরা পরে হাইকোর্টের মূল ফটকের সামনে জড়ো হলে আবারও ব্যবহার করা হয় জলকামান। সে সময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হরতালে রাজধানীতে দোকানপাট বন্ধ ছিল, অফিস আদালতেও উপস্থিতি ছিল কম, ব্যাংকেও লেনদেন কম হয়েছে, যানবাহন কম চলাচল করেছে রাস্তায়। দিনের বেলায় পুরোপুরি বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল। তবে সময় মতোই কমলাপুর ছেড়ে গেছে সব ট্রেন। চকর মালিকা, চ্যানেল আই, ঢাকা। হরতালে দূরপাল্লার বাস না ছাড়ায় সারা দিন দুর্ভোগের পর বিকেল থেকে গন্তব্যে যেতে শুরু করেছে ঈদের আগে ঘরমুখো মানুষ। বাস চলাচল শুরু হলে সারাদিন ঘরে অপেক্ষায় থাকা মানুষ ছুটে আসেন টার্মিনালে। পরিস্থিতি সামাল দিতে বিপাকে পড়ে আগাম টিকিট বিক্রি করা দূরপাল্লার বাস সার্ভিস। বাসের শিডিউল পরিবর্তনে অনেকেরই সময় মতো বাড়ি যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিএনপি বলেছে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে সরকার আইনের শাসন বাধাগ্রস্ত করেছে। হরতালের সমাবেশে সরকারের পতন ঘটাতে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন বিএনপি নেতারা। বক্তারা অভিযোগ করেন সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করছে। তারা বলেন রাজধানী সহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি চেয়েছে বিএনপি। বিএনপির ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন আদালতের আদেশে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হওয়া নিয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং তুরস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েফ এরদোগান এর বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে চুক্তি হয়। দেখুন ফারুক হোসেনের রিপোর্ট। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েফ এরদোগান। পরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে দুদেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং সামরিক সহযোগিতার মতো বিষয়গুলো আলোচনায় আসে। সিদ্ধান্ত হয় আগামী 23 ডিসেম্বর থেকে ঢাকা ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর। বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা সহযোগিতা বিষয়ে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুদেশের দূতাবাসের জমি বিনিময়ে একটি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি সই শেষে বাংলাদেশ ও তুরস্কের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্কের আঙিনায় বাংলাদেশে বিদ্যমান অন্যতম সেরা বিনিয়োগ বান্ধব পরিবেশের বিষয়টি আমরা আমাদের তুরস্কের শ্রদ্ধেয় অতিথির দৃষ্টিগোচর করেছি। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি উৎপাদন, নদী খনন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নির্মাণ কারখানা, তথ্য প্রযুক্তি, পর্যটন, বস্ত্র ও বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। আমরা আরও উল্লেখ করেছি যে বিশ্ববাজারে রপ্তানিযোগ্য পণ্যসমূহকে অধিকতর প্রতিযোগিতামূলক করতে তুরস্ক তার বস্ত্র ও তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে। Dünkü programımız çerçevesinde önce Sayın Dışişleri Bakanı Dipü Moni'yi ve bunun yanında Maliye Bakanı Abdülmunih Bey'i তুরস্কের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করেন দুই নেতাই। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র চালানোর অভিযোগ এনেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক চুকু। সচিবালয় ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতার শনিবারের সংবাদ সম্মেলন এবং হরতাল আহ্বানকে দায়িত্বহীনতার পরিচয় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এবারে মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। আপনাদের নিয়ে যাচ্ছি মিয়ানমারে।
মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি বলেছেন, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন তিনি। এজন্য সামরিক জান্তার সঙ্গে সরাসরি আলোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন সুচি। গৃহবন্দী অবস্থা থেকে মুক্তির একদিন পর তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির অফিসের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন তিনি। এবারে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। যশোরের অভয়নগরে মাছ চাষে আধুনিক খামার ব্যবস্থাপনা এবং সম্প্রসারণ বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। লখাইডাঙ্গা মৎস্য সমবায় সমিতির সভাপতি সুকৃতি বিশ্বাসের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুলুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস। সভায় জেলার 100-রও বেশি মৎস্য চাষী উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবারে সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। হরতালের দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএস এবং সাধারণ সূচক ঊর্ধ্বমুখী ছিল। 240টি কোম্পানির 2202 কোটি 72 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 170টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত ছিল 3টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল সাউথ ইস্ট ব্যাংক, PFLSL এবং এনসিসি ব্যাংক। এবারে এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে $3 বিলিয়ন পণ্য কিনতে চায় তুরস্ক। দুদিনের সফরের শেষ দিনে ব্যবসায়ীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সভায় এমনই ইচ্ছে প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বরিশালকে 3 উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ঢাকা বিভাগ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে 9 উইকেটে 221 রান তোলে বরিশাল। জবাবে ইলিয়াস সানি এবং মাহমুদুল্লাহর 50তে 2 ওভার আগেই জয় তুলে নেয় মোহাম্মদ আশরাফুলের দল। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়া ছেড়ে যাওয়ার পর বাড়ির দেখভাল করছে ক্যান্টনমেন্ট বোর্ড। বিএনপি চেয়ারপারসনের অভিযোগ প্রত্যাখ্যান। বিএনপির ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত। ঈদের 2 দিন আগে হরতালে ঘরমুখী মানুষের চরম দুর্ভোগ। ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে, দাবি আওয়ামী লীগের। অর্থনৈতিক উন্নয়ন ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। স্বাস্থ্য ও শিক্ষা খাতে চুক্তি। এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার ঘোষণা অং সান সুচির। মুক্তির পর প্রথম ভাষণ।